Hello dear student, Assalamu alaikum. I am Mashuddin Kanon. Never think of yourself as weak. It can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করব এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র মহাকর্ষ অভিকর্ষ এর একটা গুরুত্বপূর্ণ বিষয় ইয়োহানেস কেপলারের দ্বিতীয় সূত্র। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, কেপলারের দ্বিতীয় সূত্রে বলছে কোন নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক। আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করি। আমরা দেখেছিলাম যে ইয়োহানেস কেপলারের প্রথম সূত্রে যে সূর্যকে একটি ফোকাসে রেখে পৃথিবী ও অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে, অর্থাৎ এরকম এটা কেন্দ্র, এখানে ফোকাস বিন্দু ছিল, এখানে ফোকাস বিন্দু, সূর্য এখানে মনে করো, তাহলে পৃথিবী, এই যে পৃথিবী একটা উপবৃত্তাকার পথে ঘুরছে। আমরা প্রথম সূত্রে এটা দেখছি। তো মনে করো পৃথিবী 10 দিনে এই জায়গার মধ্যে এসেছে। 10 দিন মানে 10 days। 10 দিনে পৃথিবী এই জায়গা থেকে এখানে আসছে। তখন আমরা কি করব, এই যে সূর্য, দেখো এই ফোকাস বিন্দু থেকে, মানে সূর্য যেখানে আছে, তাহলে এই ফোকাস বিন্দু থেকে পৃথিবী যে বিন্দুতে গেছে এটা যোগ করে দেব। দিলে এই যে এখানে একটা এরিয়া হয় না, দেখো তো এটা একটা এরিয়া, এই এরিয়া মানে এই ক্ষেত্রফল। আবার মনে করো পৃথিবী এখান থেকে আবার 10 দিনে এই জায়গার মধ্যে আসছে। তাহলে আবার কি করব বলতো, এই যে এটা যোগ করে দিব, যোগ করে দিয়ে এটা হবে একটা এরিয়া, এই যে এটা একটা এরিয়া। ইয়োহানেস কেপলারের দ্বিতীয় সূত্রে আমরা যেটা বুঝছি যে একই সময়ের মধ্যে পৃথিবী যে অবস্থানেই যাক না কেন, এখানে যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফল সর্বদাই ধ্রুবক হবে। মানে এই ক্ষেত্রফল এই 10 দিনে যে এখানে গেছে, এখানে যে ক্ষেত্রফল এটা, আর এখান থেকে যে এখানে আসছে এই ক্ষেত্রফল কে সমান হবে। অর্থাৎ এখান থেকে এইখানে আসার পর এখানে যে এরিয়াটা হয়েছে এবং এখান থেকে এখানে যে আসছে, এখানে যে এরিয়াটা আছে, এই ক্ষেত্রফলগুলো কি হবে, সর্বদাই সমান হবে। মনে করো পৃথিবী এখানে আছে, এখানে আছে, এখান থেকে এখানে আসলো, তখন আমরা কি করব, পৃথিবী এখান থেকে এখানে আসলো, তাহলে আবার এটা যোগ করে দেব। এই ক্ষেত্রফলটাও কি হবে, সেম হবে। তোমরা এখানে লক্ষ্য করে দেখো, পৃথিবী যখন একটু দূরে আছে তখন কিন্তু সূর্যের সাথে এর আকর্ষণ বলটা কম ক্রিয়াশীল, মানে এক্ষেত্রে পৃথিবীর গতিটা খুব ধীর গতি হবে। যখনই সূর্যের কাছাকাছি আসবে তখন পৃথিবীর গতিটা অনেক গুণে বেড়ে যাবে। যার কারণে দেখো এটা এই লম্বায় দেখো মানে যেই এরিয়াটা আছে এখানে কাছাকাছি যেহেতু একটু তো চাপটা বেশি হবে, কিন্তু ক্ষেত্রফল সমানই হবে। উদাহরণস্বরূপ মনে করো দেখা যাচ্ছে যে 5 শতক জমি, এটা মনে করো বর্গাকৃতির হতে পারে, তাহলে জমির পরিমাণ কত, 5 শতক। আবার দেখো এটা ত্রিভুজাকৃতিরও হইতে পারে, তাহলে ত্রিভুজাকৃতির হইলেও এই জমির পরিমাণ কত, 5 শতক। তাহলে আমরা কি বুঝলাম, যেটা বর্গাকৃতির হোক ত্রিভুজাকৃতির হোক যেটাই হোক না কেন, পরিমাণ তো ঠিক আছে, এরিয়া তো ঠিক আছে, 5 শতক, সেটাই এখানে কিন্তু বলছে। আশা করি বুঝতে পারছো। এজন্য বলা হয়েছে যে কোন নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক, মানে পৃথিবী মানে যে সময়ের মধ্যে যে দূরত্ব অতিক্রম করবে আমরা ফোকাস বিন্দু থেকে সেটা যোগ করে দেব, তাতে যে এরিয়াটা পাবো সেই এরিয়াটা ওই একই সময়ে সব ক্ষেত্রে সমান হবে। আর যেহেতু এই একই সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল সমান, তাই আমরা এখান থেকে বলতে পারি dt/dA সমান ধ্রুবক মানে 0। এটা হচ্ছে কি ইয়োহানেস কেপলারের দ্বিতীয় সূত্র। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।